আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে ডিমের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। এর নাম হচ্ছে ডিম গড়া গড়া। তো এর জন্য আমার এখানে কিছু ডিম লাগবে, মানে আপনি যতটা পছন্দ সেই অনুযায়ী নিতে পারেন। তো একটা কড়াইয়ের ভিতরে আমি এখানে 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি তেলের ভিতরে খুব ভালো করে একটু ভেজে নিব। আর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচের যাতে একটু কম লবণ। অবশ্যই পরে চেখে লবণটা কিন্তু দেওয়া যেতে পারে, তাই একটু কমিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা। আর এখন আমি এই মশলাগুলো তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নিব, মানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ডিম আছে। হ্যাঁ, তারপর আমি এটা ভেজে নিব। তো মশলাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি হাফ পেঁয়াজকে আর কি হাফ করে বেটে নিয়েছি, একদম মিশ করে নিই। তারপর এখন আমি এই পেঁয়াজটা এটার সাথে আরেকটু সময় নিয়ে আর কি ভেজে নিব, মানে পেঁয়াজ আর রসুনের যে একটা গন্ধ সেটা যেন চলে যায় এই পর্যন্ত আমি এটা খুব ভালো করে ভেজে তারপর এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তারপরে এই মশলাটাও আমি খুব ভালো করে এখানে কষিয়ে নিব। আর এই মশলাটা কষাতে কষাতে যেদিন একদম পানি থাকবেন আর কি, তখন অল্প পরিমাণে এটার ভিতরে আমি পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি মশলাটা কষাবো, যাতে কোনো রকম ব্যাড স্মেল না থাকে। আর ঢাকনা তুলে মাঝে মাঝে নাড়বো, যাতে করে মশলাটা আমার খুব ভালো করে আর কি কষানো হয়ে যায়। তো আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে আমি 1 মগ পরিমাণে পানি দিয়ে নিয়েছি। আর ঢাকনা দিয়ে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মানে পানিটা যখন ফুটে উঠবে, হয়তো আপনারা দেখে বুঝতেছেন আমার পানিটা কিন্তু ফুটে উঠেছে। এই রেসিপিটা অনেকে ঝোল দিয়ে আমাদের এলাকায় খায়, আবার অনেকে কিন্তু একটু মাখা মাখা ঝোলটা পছন্দ করে। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পানিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি একটা করে ডিম এখানে ছেড়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। আর এর জন্য এই রেসিপিটার নাম হয়েছে ডিম গড়া গড়া। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নিব, যাতে করে ডিমটা খুব ভালোভাবে আর কি সেদ্ধ হয়ে যায়। তারপর একটু কাঁচামরিচ ছিটিয়ে দিব। তারপর লো ফ্লেমে আমি একটা রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তাহলে দেখবেন যে উপরে এটার যে তেলটা খুব সুন্দর করে ভেসে আসবে। তারপরে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, আবার চাইলে আমার মতো টালা জিরার গুঁড়া দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিবেন। দুপুরবেলা আমি বলবো ভাতের সাথে এরকম একটা রেসিপি জাস্ট জমে যাবে ইনশাল্লাহ। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। যারা খুব বেশি ডিম পছন্দ করে, মাছের কাটা বাছা কিংবা মাংসের হাড় অপছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। তা আজ এই পর্যন্তই।